নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। আমার বাংলা নিয়ে বাসের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু ঘিরে ব্যারাকপুরের দেবপুকুরে উত্তেজনা, বাস ভাঙচুর, উত্তেজিত জনতার। কথা বলবো আমাদের প্রতিনিধি অরুণ ঘোষের সঙ্গে। অরুণ, কি ঘটেছে? দেখো অনির্বাণ, ক্লাস 1-এর বাচ্চা তার মাকে নিয়ে তার মার সঙ্গে সাইকেল করতে স্কুলে যাচ্ছিল। পাশের স্কুল, হঠাৎ করে বারাসাত কমলপুরে একটি বাস কিন্তু সেখানে এসে পড়ে এবং পাশে যায় পিছনের চাকায় কিন্তু বাচ্চাটি পড়ে যায়। ঘটনাস্থলে বাচ্চাটি মারা যায়। তারপর কিন্তু উত্তেজিত বাসটিকে আটক করে এবং ড্রাইভারকে কিন্তু বেধড়ক মারধর করে এবং বাসটিকে ভাঙচুর করা হয়। তারপর ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আসলো, কিন্তু তাদের পুলিশকে আটকে রেখে তাদের বিক্ষোভ শুরু হয়। তারপর র্যাব নামে এলাকায় ঘটনাস্থলে এখন এলাকায় কিছুটা ঠান্ডা হলো, কিন্তু যানজট কিন্তু চরমভাবে রয়েছে। এরা বাসের ড্রাইভারকে এই মৃত্যুর কারণে হিসেবে দায়ী করছে কিন্তু অনির্বাণ। ধন্যবাদ অরুণ। মূক ও বধির ছাত্রকে মারধরের অভিযোগ। স্কুলের শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে পঞ্চম শ্রেণীর ছাত্রকে মারধরের অভিযোগ। গড়িয়ার আদর্শ বিদ্যাপীঠের ঘটনা, আতঙ্কে স্কুলে যাওয়া বন্ধ ছাত্রের। কথা বলবো আমাদের প্রতিনিধি অর্পণ মণ্ডলের সঙ্গে। অর্পণ, কি ঘটেছিল ওই স্কুলে? এখন যেটা অভিভাবক এবং ওই ছাত্র যেহেতু মুখে কিছু বলতে পারে না এবং শুনতেও পায় না, সেই কারণেই কিন্তু অভিভাবক যেটা অভিযোগ করছে যে দীর্ঘদিন ধরেই কিন্তু তার উপরে একটা মানসিক এবং শারীরিক অত্যাচার চালাচ্ছেন। ওই স্কুলেরই দুজনার নাম তারা বলেছেন, ভবেশ কুমার মণ্ডল এবং অনুরঞ্জনা ঘোষ। এক শিক্ষক এবং এক শিক্ষিকার বিরুদ্ধে নির্দিষ্টভাবে অভিযোগ করেছেন যে এর আগেও তাকে মারধর করা হয়েছিল এবং গতকাল তাকে এমন মারধর করা হয় যে সে আর স্কুলে যেতে চাইছে না এবং সে স্পষ্ট জানাচ্ছে যে তাকে প্রচন্ড মারধর করা হয়েছে এবং আকার ইঙ্গিতে যা বোঝাচ্ছে, যা দেখাচ্ছে সেটা কিন্তু বুঝে নেওয়ার মতো যথেষ্ট যে সে কোনোভাবেই আর স্কুলে যেতে চাইছে না। পরিবারের লোক চাইছেন যেমন করে হোক তার ছেলে, সে খুব ভালো ছবি আঁকতে পারে, ভালো নাচতে পারে, সেই জন্য কিন্তু সে জেলা স্তর এবং রাজ্য স্তরেও পুরস্কার পেয়েছে। কোনোভাবে সে পড়াশোনাটা করে যাক এবং স্কুল তার পাশে এসে দাঁড়াক। আমরা স্কুলের টিআইসি এর সঙ্গেও আমরা কথা বলেছি, তিনি জানিয়েছেন যে অভিযোগ আমরা পেয়েছি এবং এর যে সঠিক তাদের পক্ষ থেকে, স্কুলের পক্ষ থেকে কিন্তু পদক্ষেপ নেওয়া হবে এবং এই নিয়ে কিন্তু আজকে সকাল 10টার সময় স্কুল বসলেই কিন্তু একটা ম্যানেজিং কমিটি তাদের একটা বৈঠক ডেকেছেন এবং সেই বৈঠক থেকে কিন্তু সিদ্ধান্ত হবে। পাশাপাশি সোনারপুর থানাতে যে অভিযোগ করা হয়েছে, সেই সোনারপুর থানা প্রশাসনিক ভাবেও কিন্তু এই অভিযোগের ভিত্তিতে খতিয়ে দেখবে এবং তদন্ত শুরু করেছে গতকাল থেকেই সোনারপুর থানার পুলিশ। ধন্যবাদ অর্পণ। আজকে তো ওকে মেরে পায়ে কালশিটে দাগ ফেলে দিয়েছে। এর আগে একবার গালে থাপ্পড় মেরে যে গাল টাল ফুলিয়ে একেকার করে দিয়েছে। আমার বাচ্চার সঙ্গে এটা হচ্ছে হয়তো এইরাম বলে। এরম বলতে কি? এরম বলতে হয়তো হ্যান্ডিক্যাপ, কানে শুনতে পায় না, মুখে বলতে পায় না। ও কিছু করলেই দুষ্টুমি। আমরা সবসময় তাদের জন্য পারি না, আপনাদের কাছে পাঠিয়ে দিই যাতে শিক্ষা জ্ঞান তারা অর্জন করে। আপনারা যদি নির্যাতিত করে তাহলে সমাজের বুকে আমাদের মৃত্যু ছাড়া কোনো পথ নেই। প্রধানমন্ত্রীর মতো হাই প্রোফাইল ব্যক্তিত্বের সভা, অথচ সেই সভার দর্শক আসনের কাঠামো ও ছাউনির পরীক্ষাই হয়নি। শুধুমাত্র মোদির সভামঞ্চ পরীক্ষার পরেই ছাড়পত্র দেওয়া হয় সভার। দুর্ঘটনায় কার গাফিলতিতে রয়েছে তা নিয়ে শুরু হয়েছে কেন্দ্র ও রাজ্যের চাপানুত্তর। এবার পাল্টা আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপির। প্রধানমন্ত্রীর সভায় দুর্ঘটনা নিয়ে চলছে দায় এড়ানোর চেষ্টা। ম্যারাথন বৈঠক হলেও চাপানুতরেই আটকে দুর্ঘটনার তদন্ত। প্রধানমন্ত্রী সভার ক্ষেত্রে সভাস্থলের যাবতীয় নকশা, পরিকাঠামো সবই নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজির নিয়ম মেনেই করতে হয়। নিরাপত্তা খতিয়ে দেখতে 12ই জুলাই মেদিনীপুরে আসেন এসপিজির প্রতিনিধিরা। বৈঠক করেন জেলা প্রশাসন ও পিডব্লিউডির সঙ্গে। মূল মঞ্চ, দর্শকের বসার আসন, শেড কেমন হবে তা নিয়ে গাইডলাইন দেওয়া হয়। প্রতিদিন এইসব অংশ পূর্ত দপ্তরের পরিদর্শনের কথা। পূর্ত দপ্তরের রিপোর্ট পেলে এসপিজি সভার চূড়ান্ত অনুমতি দেয়। যদিও তদন্তকারীদের পিডব্লিউডি কর্তারা জানিয়েছেন প্রধানমন্ত্রীর সভামঞ্চ ছাড়া বাকি অংশের পরিদর্শন করা হয়নি। এখানেই স্পষ্ট হচ্ছে গাফিলতি। প্রশ্ন উঠছে, নিয়ম মেনে কেন পরীক্ষা হয়নি দর্শক আসনের কাঠামো ও ছাউনি? এসপিজির ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। পূর্ত দপ্তর না পরিদর্শন করে থাকলে কি করে সভার অনুমতি দিল এসপিজি? রাজ্যের ঘাড়ে দুর্ঘটনার দায় চাপানো হলেও সেই দায় যে মেনে নিতে রাজ্য রাজি নয়, পূর্ত দফতরের আধিকারিকদের কথাতেই তা স্পষ্ট। এবং সে কারণেই কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকেও পূর্ত দফতর নিয়ম অনুযায়ী যে দায়িত্ব পালন করা দরকার ছিল সেই সংক্রান্ত ফিট সার্টিফিকেটের রিপোর্টও জমা দিয়েছে।
ব্যাপারটা হচ্ছে যে ভিভিআইপি যেখানে যেখানে মুভমেন্ট করবেন, পাবলিক মিটিং যেখানে করবেন, সেখানে সেই সমস্ত সার্টিফিকেট পিডব্লিউডিকে করতে হয়। কনসার্ন স্টেটে পিডব্লিউডি সেটাই করে, আমরা সেটাই করেছি। যতটুকু ভিভিআইপি পোর্শনস আর কি, যতটা আপনার স্টেজ থাকে, এটা সমস্ত যা আছে, মানে মূল মঞ্চ, যেটাতে মূল মঞ্চ প্রধানমন্ত্রী এবং তার সঙ্গে আর একটা ভিভিআইপি স্টেজ ছিল, সেটা কোনো সামিয়ানা বা ছাউনি যেগুলো তৈরি হয়েছিল সেগুলো আপনার না না, এটা আমাদের স্কোপের মধ্যে পড়েও না। পুলিশ ইতিমধ্যেই আয়োজক, বিজেপি ও ডেকোরেটরের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগে মামলা দায়ের করেছে। স্নায়ুর লড়াইয়ে এবার পাল্টা চাপ দেওয়ার চেষ্টা বিজেপির। এটা উকিলের সঙ্গে কথা বলছি, ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলছি যে কার কী দায়িত্ব ছিল, কতটা দায়িত্ব ছিল, তারপরে আমরাও তাদের উপর কেস করব। নিজের দায়িত্ব পালন না করে আমাদের যদি কেস দোষারোপণ করে, এখন পুলিশের এটাই কাজ হয়েছে বিজেপির উপর কেস করা। বুধবার ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি ও এসপিজির সদস্যরা ঘটনাস্থল পরীক্ষা করেন। আপাতত যাবতীয় সরঞ্জাম না সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে আবির ঘোষাল ও অরূপ দত্ত, নিউজ 18 বাংলা। ফাঁড়িতে ঢুকে পুলিশ পেটানোর পরও জামিনযোগ্য ধারায় মামলা। গ্রেপ্তার হওয়ার কিছুক্ষণের মধ্যেই জামিনে ছাড়া পেয়ে গেলেন অভিযুক্তরা। বুধবার দমদম ফাঁড়িতে ঢুকে পুলিশ পেটানোর অভিযোগ উঠল ইঞ্জিনিয়ারিংয়ের 2 প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে। মারধরে মাথা ফাটল ফাঁড়ির ওসির। অন্যদিকে রামপুরহাটে টোটো যাত্রীর হাতে আক্রান্ত ট্রাফিক পুলিশ। প্রকাশ্য রাস্তায় হোমগার্ডকে মারধর করে পলাতক যুবক। অসহিষ্ণুতার জেরে কি বাড়ছে এমন ঘটনা? দমদম হোক বা বীরভূমের রামপুরহাট, ছবিটা দুটো জায়গাতেই প্রায় এক। আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে আক্রান্ত পুলিশ, কোথাও গ্রেফতার অভিযুক্ত, কোথাও অভিযুক্ত পকার পার। ফাঁড়িতে ঢুকে পুলিশ পেটানোর অভিযোগ উঠল ইঞ্জিনিয়ারিংয়ের 2 প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে। মারধরে মাথা ফেটেছে দমদমের ঘুঘুডাঙ্গা ফাঁড়ির ওসি শিবচরণ মণ্ডলের। দমদমের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্র সংঘর্ষে নাম জড়ায় 2 প্রাক্তন ইঞ্জিনিয়ারিং ছাত্র ওয়াসিম ইকবাল ও সাদাফ হোসেনের। ঘুঘুডাঙ্গা ফাঁড়িতে অভিযোগ দায়ের হয়। জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার রাতে দুজনকে ডেকে পাঠান ঘুঘুডাঙ্গা থানার ওসি। অভিযোগ, জিজ্ঞাসাবাদ পর্ব ভিডিওগ্রাফি করতে শুরু করে ওয়াসিম। ওসি বারণ করলেও তাতে গুরুত্ব দেয়নি তারা। উল্টে হঠাৎই ওসির ওপর হামলা চালায় দুজন। শুরু হয় বেধড়ক মারধর। এরপর পালাতে গেলে আটক করা হয় দুজনকে। পরে দমদম থানা তাদের গ্রেফতার করে। রামপুরহাটে আদালত চত্বরের সামনে নো এন্ট্রি জোনে ঢুকে পড়ে একটি টোটো। বাধা দিতে যান কর্তব্যরত ট্রাফিক হোমগার্ড রজব আলী। অভিযোগ, সেই সময় টোটোর এক যাত্রী রজব আলীকে বেধড়ক মারধর করে। ঘটনার পরে চম্পট দেয় অভিযুক্ত যুবক। এলাকার সিসি ক্যামেরা খারাপ থাকায় ধরা পড়েনি মারধরের ছবি। যুবককে চিহ্নিত করতে সমস্যায় পুলিশ। মিলেছে স্থানীয় একটি হোটেলের সিসিটিভির ফুটেজ। পলাতক যুবকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। অনুপ চক্রবর্তী ও অক্ষয় ধীবরের রিপোর্ট, নিউজ 18 বাংলা।